হ্যাঁ, আমরা কি সবাই তো জানেন যে কি ক্লাস করবো, মানে কি আমরা শিখবো নাকি। আমরা মেইনলি শিখবো গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস। এই দুইটা ডিজিটাল মার্কেটিং এর কি দুইটা পয়েন্ট বা দুইটা প্ল্যাটফর্ম বলা যায়। তো আপনারা পারবেন যে অনেক জায়গাতে অনেকে দেখা যাচ্ছে যে মানে শেখায় যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বলতে আসলে দুনিয়াতে কিছুই নেই, মানে আছে কিন্তু ওইটা শিখে আপনি কিছু করতে পারবেন না। যেমন অনেকেই আছে, যেমন রাজশাহীতে বা ঢাকাতে বা অনলাইনে অনেকেই আছে, দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং করে 30, 40 এরকম 50,000 টাকা কোর্স ফি নেয়। কিন্তু আপনাকে শিখাবে সবকিছু। ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। যেমন ফেসবুক অ্যাডস প্লাস ইনস্টাগ্রাম, আইজি, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাডস আর ইনস্টাগ্রাম ইন্টার রিলেটেড, কানেক্টেড, সেম। তারপর গুগল অ্যাডস প্লাস ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে থাকে আপনার জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার, GA4, গুগল অ্যানালিটিক্স 4, সার্ভার সাইড ট্র্যাকিং। প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, টুইটার, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, ইউটিউব। তারপর আরো অনেক কিছুই থাকে যে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে। প্লাস এসইও থাকে, ইমেল মার্কেটিং থাকে, তারপরে ইউটিউব মার্কেটিং থাকে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে এরকম হিউজ, মানে এই যেই আপনি কোর্স গুলো দেখছেন বা যে প্ল্যাটফর্ম গুলো দেখছেন, প্রত্যেকটা জিনিসই আপনার টুরিস্টিক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকে, যেটা আপনি 4 থেকে 5 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবেন। কিন্তু আপনি যদি একটা প্ল্যাটফর্ম নিয়ে দেখতে যান, একটা প্ল্যাটফর্ম আপনার 1 মাস বা 2 মাসের আগে আপনি জীবনে শেষ করতে পারবেন। মিনিমাম 2 থেকে 3 মাস টাইম লাগবে আপনার শুধু একটা প্ল্যাটফর্ম শিখতে। তো আপনার মানে যারা আসলে সব জানতা সংসার, মানে সবই জানে, তারা আসলে কিছুই জানে না। আমরা যদি আমরা যে মানে বেসিক্যালি আমরা শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস প্লাস এই যে ওয়েব অ্যানালিটিক্স, জিটিএম, সার্ভার সাইড ট্র্যাকিং, এই প্রথম 3টা জিনিস আমরা শিখবো। ঠিক আছে, এই প্রথম 3টা জিনিসের মধ্যে কি কি থাকবে? গুগল অ্যাডস এন্ড ফেসবুক অ্যাডস প্লাস অ্যানালিটিক্সটা থাকবে। অ্যানালিটিক্সটা আমাদের, আমরা যে মার্কেটিংটা করি ফেসবুকে বা গুগলে, সেটা আমাদের ডেটা ড্রিভেন মার্কেটিং করি আমরা। ঠিক আছে, তো আমরা ডেটা ড্রিভেন মার্কেটিং এর জন্য আমাদের অ্যানালিটিক্সটা দরকার হয় সবচেয়ে বেশি। অ্যানালিটিক্সটা আপনার অডিয়েন্স টাইপ বা অডিয়েন্সের ক্যাটাগরি, অডিয়েন্সের বিহেভিয়ার সবকিছু আপনি এই অ্যানালিটিক্স থেকে পেয়ে যাবেন। আর গুগল ট্যাগ ম্যানেজার, যেটা ট্যাগ ম্যানেজার মেনলি আপনার, আপনি যে মার্কেটিং করতেছেন, মার্কেটিং এর জন্য দেখা যাচ্ছে যে আপনি একটা সেলস জেনারেট হলো বা একটা অর্ডার জেনারেট হলো বা আপনার একটা লিড জেনারেট হলো, সেটার জন্য এটা এখন আপনারা বুঝবেন না হয়তো, অনেকেই বুঝবেন অনেকেই বুঝবেন না। তো সেটা আপনি ট্র্যাক করার জন্য, আমরা যে ট্র্যাক করবো যে আমাদের ক্যাম্পেইনটা চলতেছে, এই ক্যাম্পেইনটা থেকে আমরা এতগুলো লিড পেয়েছি বা এতগুলো সেলস জেনারেট পেয়েছি। তো আমাদের $500 ক্যাম্পেইন চলছে, $500 ক্যাম্পেইন চালিয়ে যদি আমরা দেখা যাচ্ছে যে $1,000 মানে প্রফিট জেনারেট করতে না পারি, তাহলে তো আমাদের ক্যাম্পেইন চালানোর কোনো লাভ নেই। অথবা যে আমরা যদি বুঝতেই না পারি যে $500 ক্যাম্পেইন চলেছে, আমরা প্রফিট কত ডলার করবো, তাহলে কিন্তু আমাদের মানে আলটিমেটলি কোনো লাভ নেই। সো আমরা বেসিক্যালি এই 3টা জিনিস শিখবো। এই 3টা জিনিসের মধ্যে আপনি যদি একটা জিনিস শিখতে পারেন, শুধু ফেসবুক অ্যাডস মানে বা শুধু গুগল অ্যাডস অথবা শুধু ওয়েব অ্যানালিটিক্স, এই 3টার মধ্যে যে কোনো একটা যদি শিখতে পারেন, তাহলেই আপনাদের মানে ইনশাল্লাহ আশা করা যায় মানে গোটা লাইফ শুধু এটা দিয়ে চলে যাবে। কারণ এখন প্রচুর চাহিদা। যেমন আমরা আপনার এই যে এটা একটা মানে আমি একটা অর্গানাইজেশনের কাজ করি, ইয়ে, মানে অস্ট্রেলিয়ার। ও সেই অর্গানাইজেশনের সাথে কাজ করে। ও দেখেন কি করে, শুধু পিপিসি এক্সপার্ট, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, মানে সরি ফেসবুক, ইনস্টাগ্রাম, এই দুইটা সেম। ওই এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নাই। মানে একটা প্ল্যাটফর্ম শুধু ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আর ফেসবুক যেটা দিয়ে ক্যাম্পেইন চালানো ওদের, ওদের সবকিছুই সেম। প্লাস গুগল অ্যানালিটিক্স আর মাইক্রোসফট অ্যাড। ঠিক আছে, এই 3টা প্ল্যাটফর্ম নিয়ে সে কাজ করে। 3টা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে তার আর্নিং দেখেন অলমোস্ট $8 কোটি মতো। তাও আবার সে মানে কাজ শুরু করেছে 2019 মেবি। হুম।
আর তার আওয়ারলি রেট দেখেন, আমাদেরকে এত আওয়ারলি রেট দিবে না, যেহেতু আমরা বাংলাদেশি, এত আওয়ারলি রেট দিবেন 185। হিউজ, হিউজ মানে আমি সর্বোচ্চ যে আওয়ারলি রেটে কাজ করেছি সেটা ছিল $50। এর উপরে কোনো, মানে সরি, এর উপরে কাজ করেছি, একটা প্রজেক্টে কাজ করেছিলাম 1 ঘন্টার একটা কল ছিল, মানে সেটা অন্য ব্যাপার থাকে আর কি, মানে কনসালটেশনের হিসাব আলাদা থাকে। তো এক এক ঘন্টার একটা কনসালটেশনে $200 নিয়েছিলাম। তো কনসালটেশন আলাদা, কাজের ভ্যালু আলাদা, কনসালটেশনের ভ্যালু সবসময় বেশি থাকে। তারপর হচ্ছে যে এই মানে কোর্সটাতে আমাদের গোল কি কি হবে, আমাদের মেইন যে গোল হবে সেটা হচ্ছে আমরা কি চাই। আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং চাই, আপনারা আমরা কিন্তু সবাই ডিজিটাল মার্কেটার। আপনি আপনার কোনো ফ্রেন্ডকে জিজ্ঞেস করবেন ডিজিটাল মার্কেটিং পারে কিনা, তো বলবে যে ডিজিটাল মার্কেটিং পারে, বা না পারলেও বলবে যে পারি। বা ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস, বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে তাহলে দেখা যাবে যে 17.5 কোটি ডিজিটাল মার্কেটার, মানে মোটামুটি সবাই, যাকে আপনি জিজ্ঞেস করবেন সবাই পারে। তো একটা মজার ব্যাপার আছে, হৃদয় মনে হয় জানে, আমার হচ্ছে যে একটা ফ্রেন্ড আছে, সে আমাকে বলেছিল যে হচ্ছে যে তাকে ডিজিটাল মার্কেটিং, সে ডিজিটাল মার্কেটিং পারে, তো তাকে হচ্ছে কাজ দেওয়ার জন্য। তো আমি বলেছি যে কি ডিজিটাল মার্কেটিং এর কি পারিস, তো ফেসবুক অ্যাড, ইউটিউব, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস মার্কেটিং। আমি বললাম যে ইউটিউবের ক্যাম্পেইন কোন প্ল্যাটফর্ম থেকে চালাতে হয়, তো বলছে যে ইউটিউব থেকে চালাতে হয়। আমি বলছি, ঠিক আছে, ইউটিউবের ক্যাম্পেইন যখন ইউটিউব থেকে বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে চালাতে হবে সেটা জানবি, তখন আমাকে নক দিস, তখন কাজ দিব। ইউটিউবে কখনো ক্যাম্পেইন চালানো যায় না। ইউটিউবের ক্যাম্পেইন হচ্ছে আমরা গুগল অ্যাডস অথবা হচ্ছে DV360 একটা প্ল্যাটফর্ম আছে। তো DV360 হচ্ছে আমাদের আওতার বাইরে, এটা হচ্ছে অনেক যারা বড় বড় ক্লায়েন্ট থাকে তারা DV360 চালায়। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের ইয়াতে ফিরে আসি। আমরা হচ্ছে কি, আমাদের গোল ইয়াতে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার হতে চাই। আমাদের যেই এক্সপিরিয়েন্স বা হচ্ছে আমাদের এক্সপার্টিস, আউট অফ 10-এ আমরা হচ্ছে নিজেদেরকে যখন অ্যাটলিস্ট 7 বা 8 দিতে পারবো, তখন আমরা মার্কেট প্লেস গুলোতে যাবো কাজ করার জন্য। এখন আপনি নিজেকে কেমনে রেট করবেন, নিজেকে 7 বা 8 কখন আপনি দিতে পারবেন, সেটা আপনি যখন ক্লাস করবেন, আপনি প্র্যাকটিস করবেন, রেগুলার হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক জমা দিবেন। তারপরে মানে হোমওয়ার্ক জমা দেওয়ার পরে সবাই তো সেম প্ল্যাটফর্মেই বা সেম গ্রুপেই হোমওয়ার্ক গুলো জমা দিবে, বাকিদের হোমওয়ার্ক গুলো দেখবেন। যদি সবার হোমওয়ার্ক সেম থাকে, আপনার তো ডিফারেন্ট থাকে, তার মানে আপনার ভুল আছে। কারণ আমাদের ধরেন যে আমরা এখানে ঈশ্বরচন্দ্র চন্দ্র বিদ্যাসাগর খুব কমই আছি আমরা, যে আমারটাই ঠিক থাকবে বাকি 1,000 মানুষের ভুল থাকবে, এরকম অসম্ভব। এখন আপনার যে, আপনি যে ডিজিটাল মার্কেটার হবেন, সেটার জন্য আপনার মানে গোল এরকম ভাবে সেট করতে হবে যে সেটা অ্যাচিভেবল। এখন আপনি যদি বলেন যে আমি 1 মাস ট্রেনিং করে ডিজিটাল মার্কেটিং এর মাইক্রোসফটে জব করবো, তাহলে সেটা সম্ভব না। সো প্লাস হচ্ছে আপনাকে নিজের টাইম দিতে হবে, প্রত্যেক দিন আপনাকে মিনিমাম আপনার এই যে এখানে ক্লাস করা শেষে বাসায় যে আপনার মিনিমাম 2 ঘন্টা টাইম দিতে হবে। 2 ঘন্টা যদি নাও দেন, অ্যাটলিস্ট 1 ঘন্টা। আপনি আজকে ভিডিওটা দেখবেন, আজকে রেকর্ডিংটা আমি ক্লাস শেষে রেকর্ডিংটা দিয়ে দিব, আপনি আজকে একবার ভিডিওটা দেখবেন। আমাদের উইকলি যেহেতু 2 দিন ক্লাস হবে, সেহেতু আপনারা মোটামুটি এনাফ টাইম পাবেন প্র্যাকটিস করার জন্য। আর আমরা চাইলে উইকলি দেখা যাচ্ছে যে 3টা 4টা ক্লাস বা 5টা ক্লাস নিয়ে শেষ করে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। প্র্যাকটিস ছাড়া কোনো লাভ নেই। যেমন দেখা যাচ্ছে যে মানে আমি যত মানে কোর্স করিয়েছি বা আমি কোর্স করেছিও, তো তখন দেখা যাচ্ছে যে আমাদের সাথে যদি 15-20 জন বা 30-40 জন মানুষজন থাকে, আপনি কোর্স শেষ করতে করতে দেখা যাবে যে 7 থেকে 8 জন মানুষ থাকে। তো আপনারা এখানে যতজন আছেন, আমি শিওর না যে শেষ পর্যন্ত থাকতে পারবেন কিনা। কারণ হচ্ছে যে মানে শেখাটা কিন্তু সবসময় বোরিং, ঠিক আছে। আপনি এখন বোরিং লাগবে আপনার কাছে, এই যে মানে আমি যা বলবো সব মনে হচ্ছে যে উদয় নীতি বাক্য শোনাচ্ছে, বা হচ্ছে যে মানে মানে যাই যাই হোক, মানে মেন কথা হচ্ছে আপনার কাছে ভালো লাগবে না। শুধু মানে শিখতে হয়তো বা একটু ইন্টারেস্ট জাগতে পারে, মাঝে মধ্যে মোটিভেশনাল ভিডিও দেখবেন, তাহলে শিখতে ভালো লাগবে। মানে ফ্রিল্যান্সিং এর মোটিভেশনাল ভিডিও গুলো যেগুলো থাকবে ওগুলো দেখবেন, তাহলে মোটামুটি ইন্টারেস্ট জাগবে। তো যাই হোক, মানে আপনার গোলটা হচ্ছে অ্যাচিভেবল কিনা, অ্যাচিভেবল এবং ফিজিবল, এই দুইটার মধ্যে থেকে আপনি হচ্ছে আপনার যে গোল আছে সেই গোলটাকে সেট করবেন। প্লাস হচ্ছে রিলেভেন্ট, মানে আপনি রিলেভেন্ট ইয়া কিনা। আপনি এখন ডিজিটাল মার্কেটিং কোর্স করে যদি আপনি বলতেছেন চান যে হচ্ছে যে আমি হচ্ছে যে
শুরু করবে, এই যে দেখা যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে শুরু করবে, বা হচ্ছে অন্যান্য গুলো শুরু করবে। আপনি শুরু করতে পারেন, কিন্তু আগে আপনার যেটা শুরু করেছেন অলরেডি, যেটা রানিং আছে, সেটা শেষ করে তারপরে ওইটাতে ভালো লেভেলের একটা এক্সপার্টিস নিয়ে তারপরে আপনি অন্যদিকে বা অন্য একটা প্ল্যাটফর্মে মুভ হন, সেটাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি যদি শুরুতেই মুভ হতে চান, আলটিমেটলি আপনার মানে তারা কোনো কিছুই হবে না, পসিবল না। তো আমাদের টাইম ডিউরেশন মোটামুটি 4 থেকে 5 মাস টাইম লাগবে। তো আমি ভেবেছিলাম যে আমরা শুধু হচ্ছে আপনার ফেসবুক বা শুধু হচ্ছে গুগলটা করবো, গুগল অ্যাডস প্লাস হচ্ছে গুগল অ্যানালিটিক্স, ফেসবুকটা বাদ দিব। তো পরে ভাবলাম যে যেহেতু এক হচ্ছে দুইটাই করে ফেলি, তো মোটামুটি টাইম ডিউরেশনটা 4 থেকে 5 মাসের মতো লাগবে। আর যেহেতু আমাদের দুইটা করে ক্লাস থাকবে, আর আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে অলমোস্ট চারটা: ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স, আর হচ্ছে ট্যাগ ম্যানেজার। যাই হোক, আমরা হচ্ছে মানে এই যে এখানে একটা দেখেন, মানে আমরা হচ্ছে কেন শুধু গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস শিখবো। যে পিছনে যে বসে আছে সে হচ্ছে, ও হচ্ছে অ্যামাজন ড্রপ শিপিং নিয়ে কাজ করে। ও ওই মাল হচ্ছে যে অন্য লেভেলের, ও হচ্ছে যে মানে এইগুলার চাইতে অনেক উপরের লেভেল। তারপর হচ্ছে আসছে শিখবে হয়তো বা। আমরা আসলে ডিজিটাল মার্কেটিংটা আসলে সবারই দরকার। যেমন আপনি কোনো বিজনেস শুরু করবেন, আপনার দরকার। আপনি কোনো হচ্ছে যে প্ল্যাটফর্মে আপনি, বা প্লাস হচ্ছে বাংলাদেশের জব ফিল্ডে আমাদের প্রচুর ক্রাইসিস। মানে দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি শিক্ষিত জনসংখ্যার মোটামুটি 80% মতো বেকার থাকে বাংলাদেশে। মানে অশিক্ষিত তো বাদই দিলাম, অশিক্ষিত কিন্তু বেকার থাকে না। অশিক্ষিত দেখবেন যে রিক্সা চালায়, ভ্যান চালাবে, জমিতে কাজ করবে, মানে ও হচ্ছে ওর বেকার কিন্তু থাকবে না, ওই কাজ করে যাবে। কিন্তু যারা শিক্ষিত তাদের মধ্যে মোটামুটি 80% মতো বাংলাদেশে বেকার যুবক আছে। সো বেকার না থেকে ধরেন যে আমরা হচ্ছে যে যদি নিজে একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিয়ে, বা হচ্ছে আমরা যেখানে একটা ফিল্ডের উপরে এক্সপার্টাইজ নিয়ে যদি আমরা দেশের না হোক বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করে আমরা just আমাদের আর্নিংসটা নিয়ে আসতে পারলেই হলো। যাই হোক, আমরা যেখানে ছিলাম, ডিজিটাল মার্কেটার হচ্ছে আপনার, আপনি অনেকে অনেক রকম মোটিভ থাকে, তবে ম্যাক্সিমাম মোটিভটাই হচ্ছে আপনাদের সবার হচ্ছে মোটিভ থাকবে ফ্রিল্যান্সিং করার। মার্কেট প্লেস গুলোতে ফ্রিল্যান্সিং করা, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে মানে হচ্ছে যে আপনি কোনো বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন, আপনার বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটার লাগবে। বা আপনি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনার যে কোনো বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং জানেন, তো সবার আগে হচ্ছে আপনার কাছে আসবে, এসে আপনার কাছ থেকে সাজেশন দিতে হবে। সো ডিজিটাল মার্কেটিং এর এটা হচ্ছে আপনার 2024 সালে মার্কেট শেয়ার হচ্ছে আপনার অলমোস্ট 488 বিলিয়ন ডলার। ঠিক আছে, 2024 সালে। 2023 সালে ছিল 300 সামথিং। সো এক বছরে মোটামুটি 100 বিলিয়ন ডলার মার্কেট শেয়ার বেড়েছে ডিজিটাল মার্কেটিং। তার মানে বুঝেন, আপনার প্রত্যেকটা জিনিসের ডিজিটাল মার্কেটিং দরকার। আপনি মানে যাই করেন, ঠিক আছে, এখন দেখবেন যে মানে মানুষজন অনলাইনে গাছও বিক্রি করে, লাকড়ি বিক্রি করে অনলাইন, ঠিক আছে। আর কয়েকদিন পরে দেখবেন যে হচ্ছে আপনার, আর কয়েকদিন পরে কি অ্যামাজনে গরুর গোবর পাওয়া যায়, জানেন? অ্যামাজনে গরুর গোবর পাওয়া যায়। সবকিছুই ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে এখন। তো যাই হোক, মানে একটা এই যে এই অ্যামাউন্টটা, এটা কিন্তু বাংলাদেশের মানে এক বছরের রিজার্ভের চাই, এয়ার চাইতেও বেশি। মানে অ্যানুয়াল যে বাজেট থাকে, অ্যানুয়াল বাজেট একটা দেশের অ্যানুয়াল বাজেটের চাইতে বেশি, আপনি চিন্তা করতে পারছেন, অনেক বেশি। আর সেই ক্ষেত্রে এই যে আপনার 488 বিলিয়ন ডলার, 488 বিলিয়ন ডলারের মধ্যে আমরা কি শিখতেছি? গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর শেয়ার কতটুকু? গুগল অ্যাডস এর শেয়ার 2023 সালে ছিল 53%। ঠিক আছে, আর 2024 সালে সেটা হয়েছে 69%। মানে যারা ডিজিটাল মার্কেটিং করে তারা, তাদের মধ্যে মোটামুটি অলমোস্ট কোন মানে হচ্ছে আপনার 70% শুধু হচ্ছে গুগল অ্যাডসে করে, গুগল অ্যাডসে মার্কেটিং করে। তো তাদের মধ্যে দেখা যাচ্ছে যে এটা ধরেন যে আমরা ফ্লেক্সিবল একটা রেট ধরলাম, ধরলাম যে 50%। ঠিক আছে, যদি 50%ও হয় তাহলে আপনি বুঝতে পারছেন মানে মোটামুটি 488, মানে মোটামুটি 500 250 বিলিয়ন ডলার শুধু হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিং। প্লাস হচ্ছে ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এর মার্কেট শেয়ার ছিল, এটা ছিল গত বছর, সরি এটা 23 সালের, 23 সালের মার্কেট শেয়ার ছিল 23%।
আর 24 সালে ফেসবুক অ্যাডস এর মার্কেট শেয়ার একটু কমেছে, কমে সেটা আসছে হচ্ছে আপনার মোটামুটি এখন মনে হয় কত, 21 পয়েন্ট সামথিং। একটু ফেসবুকের একটু কমেছে, কিন্তু গুগলেরটা কখনো কমবে না। আপনি যেখানেই যান আপনার গুগল লাগবে। আপনি ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সবসময় আপনার গুগল লাগবে। আমরা গুগলের কি ইউজ করি না, গুগলের ম্যাপ ইউজ করি, তারপর হচ্ছে গুগলের ডক ইউজ করি, মানে A to Z আপনি মানে চিন্তা করতে পারবেন না যে আমরা গুগলের দ্বারা কত দিক দিয়ে আপনি মানে ইয়া করা, সব দিক দিয়ে আমরা গুগল দ্বারা পরিবেষ্টিত। আপনার একটা কেসের কথা মনে আছে, যখন হচ্ছে আপনার গুগলের যে সিইও বর্তমান, সুন্দর পিচাই না কি যেন নাম, ওকে জিজ্ঞেস করেছে ওর মানে গুগলের নামে একটা মামলা করেছিল যে হচ্ছে গুগল মানুষের সব পার্সোনাল ডেটা জানে। তো অ্যাডভোকেট এই এলিগেশনটা দিয়েছিল যে হচ্ছে গুগল সবকিছু ডেটা জানে। তো গুগলের যে সিইও তাকে জজ মানে সরি অ্যাডভোকেট হচ্ছে তার ফোনটা টেবিলের উপর থেকে এখান থেকে তুলে নিয়ে ওইখানে রেখেছে। তো তখন মানে অ্যাডভোকেট জিজ্ঞেস করতেছে যে এই যে আমি টেবিলের এই জায়গা থেকে ফোনটা তুলে ওই জায়গাতে রাখলাম, এটাও গুগল জানে। তো জজ গুগলের সিইও কে জিজ্ঞেস করতেছে এটা কি গুগল জানে? তো টেকনিক্যালি ইয়েস, এটা গুগল জানে। তার মানে আপনি চিন্তা করেন গুগলের দ্বারা আমরা কতটুকু মানে মানে আমরা চারিদিক দিয়ে শুধু গুগল দ্বারা আবৃত। সো গুগলের মার্কেট শেয়ার কখনোই কেউ খেতে পারবে না। সবসময় গুগলের মার্কেট শেয়ার বাড়তেই থাকবে। আপনার ফেসবুক, বিং বা হচ্ছে আরো অন্যান্য যেসব মানে হচ্ছে আপনার গুগল সার্চ নেটওয়ার্ক আছে, গুগল সার্চ এরকম হচ্ছে যে আপনার সার্চ নেটওয়ার্ক কিন্তু আরো অনেক আছে, ডাক ডাক গো, বিং, মাইক্রোসফটের, প্লাস হচ্ছে আরো অনেক আছে। ওইগুলা কিন্তু মানে মোটামুটি সার্চ মানে গুগলের যে সার্চ নেটওয়ার্ক এটা হচ্ছে আপনার মোটামুটি 98% শেয়ার সার্চ নেটওয়ার্কে। আর বাকি 2% হচ্ছে বাকি ডাক ডাক গো বা হচ্ছে বিং করবে। সো আমরা যদি হচ্ছে ঠিক মতো যে কোনো একটা প্ল্যাটফর্ম শিখতে পারি, শুধু গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস বা হচ্ছে আমরা যে তিনটাই শিখবো, সো হচ্ছে তিনটা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস যদি একটা করেন ওই আরেকটা হচ্ছে রিলেটেড, যার কারণে আমি হচ্ছে এখানে একটা করছি দুইটাই রেখেছি। আর যেটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্স এন্ড ওয়েব মানে সরি ওয়েব অ্যানালিটিক্স যেটা আর ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে আপনার দুইটার জন্যই লাগবে। গুগল অ্যাডস যদি শিখেন সেটার জন্য অ্যানালিটিক্স লাগবে, ট্যাগ ম্যানেজার যদি যদি ফেসবুক অ্যাডস শিখেন সেটার জন্য অ্যানালিটিক্স লাগবে। অ্যানালিটিক্স ছাড়া আপনার মানে ডেটা ড্রিভেন যে ডিসিশনটা মানে আপনার মানে পারফেক্ট আপনি ক্যাম্পেইন কখন চালাবেন, ক্যাম্পেইন চালিয়ে আপনার হচ্ছে লাভ, আপনার ক্যাম্পেইন যে চালাবেন আপনি ধরেন যে আমি একটা ক্যাম্পেইন চালালাম, এখন ধরেন যে আমি ধরেন যে আমার এই কোর্সের একটা ক্যাম্পেইন চালালাম, ঠিক আছে? এখন ক্যাম্পেইন চালালাম, আমি কোনো টার্গেটিং করলাম না বা হচ্ছে টার্গেটিং করলাম যে এই কয়েকদিন পরে হচ্ছে যে এসএসসি পরীক্ষা শুরু হবে, তাই না? আমি ওদেরকে টার্গেট করে আমি ক্যাম্পেইন চালালাম, ওরা কি আমার এখন কোর্স করতে আসবে? ওরা কিন্তু আমার কোর্স জীবনে করতে পারবে না, কারণ হচ্ছে কয়েকদিন পর ওদের এসএসসি পরীক্ষা বা হচ্ছে যাদের ইন্টার পরীক্ষা আছে তাদেরকে ইয়া করে চালু করলাম, তো ওরাও কখনো আমি করতে পারবো না। সো এই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের পারফেক্ট সময়ে পারফেক্ট মানুষকে পারফেক্ট প্রোডাক্টের যেই ইয়াটা আছে সেটা হচ্ছে আমাদেরকে ওই প্রমোশনটা করতে হবে বা পারফেক্ট মানুষের কাছে প্রমোশনটা পৌঁছে দিতে হবে। তো সেইটার জন্যই আমাদের হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন গুলো লাগবে। আর ডেটা ড্রিভেন ডিসিশন গুলো আমরা করতে পাবো গুগল ট্যাগ ম্যানেজার আর হচ্ছে গুগল অ্যানালিটিক্স, এই দুইটা কম্বাইন করে আমরা হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন গুলো নিতে পারবো। আর আমরা যে হচ্ছে এখানে যে ইয়াগুলো দেখলাম, এই ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যা যা আছে এইখানে কিন্তু আপনার ওয়েব আমরা তো এই প্রথম তিনটা শিখবো, এই তিনটা শিখলে ধরেন যে এইখানে যদি আপনার এই প্ল্যাটফর্ম গুলোতে যদি আপনাকে কেউ ক্যাম্পেইন ক্রিয়েট করতে দেয়, আপনি আশা করা যায় হালকা পাতলা পারবেন, তবে না পারলেও সমস্যা নেই। জাস্ট মানে এটা এইগুলো সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকবে। এসইও, এসইও সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকলেও ভালো, না থাকলেও দরকার নাই। ইমেল মার্কেটিং দরকার হবে না। ইউটিউব মার্কেটিং সম্পর্কে আমরা গুগল অ্যাডসে দেখে নিব। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিটা আসলে আমরা মানে হচ্ছে যখন শিখবো তখন হচ্ছে স্ট্র্যাটেজি মানে এটা কিন্তু মানে এই স্ট্র্যাটেজিটা আমাদের এই যে এই তিনটার মধ্যে পড়ে যাবে। আপনার হচ্ছে প্রত্যেকটা ক্লাসরুমে আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকবে। সো দেখা যাচ্ছে যে আমরা যখন শিখবো শেখার টাইমে কি হবে, স্ট্র্যাটেজিটা আমরা সবার পরে শিখবো, ঠিক আছে? আগে হচ্ছে আমরা মানে আমরা যখন শিখি ধরেন যে আমরা শুরুতে একটু সেন্টেন্স তৈরি করে ফেলি, তাই না? আমরা শুরুতে হচ্ছে অ্যালফাবেট গুলা শিখি বা ক্যারেক্টার গুলা দেখি,
ABC এগুলো শিখি, তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে ওয়ার্ডের দিকে যাই, তারপর সেন্টেন্সের দিকে যাই। আর যখন হচ্ছে আমরা শেখা শেষ হয়ে যায়, যখন আমাদের টিচাররা আমাদেরকে শেখায়, তখন কিন্তু ওর আগে মাথার মধ্যে সেন্টেন্স রেডি করে রাখে, তারপর আস্তে আস্তে আমাদের একটা একটা করে অ্যালফাবেট শিখাই। ঠিক আছে? সো আমাদের আগে হচ্ছে যখন শিখবো তখন হচ্ছে আমরা অ্যালফাবেট গুলো শিখবো, স্ট্র্যাটেজি পরে করবো। আর যখন কাজ করবো, মানে যখন হচ্ছে আপনি ধরুন যে আপনার শেখা শেষ, আপনি সেন্টেন্স লিখবেন, তখন তো আর আপনি একটা একটা করে অ্যালফাবেট লিখবেন না, আপনি ডিরেক্ট সেন্টেন্স লিখে ফেলবেন, তাই না? তো যখন কাজ করব তখন আমরা আগে স্ট্র্যাটেজি সাজাবো, স্ট্র্যাটেজি সাজাই ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কাজ করবো। প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস সম্পর্কে, যেমন হচ্ছে যে এখানে বিশেষ করে আমাদের ডিজিটাল মার্কেটিং কি কি লাগবে, যেমন ওয়েব ডিজাইন হচ্ছে আমাদের লাগবে না, তবে ওয়েব যে আমাদের ল্যান্ডিং পেজ থাকে, যেই মানে যে ওয়েবসাইটটা নিয়ে বা যে ল্যান্ডিং পেজ নিয়ে আমাদের কাজ করতে হবে, যেমন প্রত্যেকটা তো প্রোডাক্ট পেজ আছে, তাই না? যেমন আমরা যদি আড়ং যাই, এই যে আড়ং আসলাম, ওদের তো একটা প্রোডাক্ট পেজ আছে প্রত্যেকটার। আপনি ধরেন যে শুধু 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 হচ্ছে জুয়েলারির জন্য ওরা ইয়া করে, ক্যাম্পেইন চালায়, তো আপনি জুয়েলারির জন্য এটা হবে আমাদের ল্যান্ডিং পেজ। ঠিক আছে? আড়ং এর জুয়েলারি। তো এইখানে আপনি আপনার বেসিক একটা ধারণা থাকতে হবে। এটা আস্তে আস্তে যখন আপনি মার্কেটিং করা শুরু করবেন, তখন এই ধারণাটা তখন চলে আসবে যে হচ্ছে আমাদের কি কি থাকতে হবে, বা আমাদের হচ্ছে যে মানে ল্যান্ডিং পেজে আমাদের কি কি ডিটেলস লাগবে, আমাদের হচ্ছে যে মানে কন্টেন্ট কি রকম কন্টেন্ট হলে আমাদের অ্যাড এর পারফরমেন্স ভালো হবে, বা হচ্ছে যে কোয়ালিটি স্কোর থাকে, ওইগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো। মানে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আর কি, যে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা কিরকম করে সাজাইতে হবে। So, ওই অনুযায়ী আপনার যে ওয়েব ডেভেলপার থাকবে, আপনি নিশ্চয়ই ওয়েব ডেভেলপমেন্ট করবেন না, আপনার যে ওয়েব ডেভেলপার থাকবে তাকে হচ্ছে আপনি ইনস্ট্রাকশন দিবেন যে আমার ল্যান্ডিং পেজে আমি হচ্ছে এই বাটনটা চাই। ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের কমেন্টসে যা দেখি, তো এদের জন্য হচ্ছে আমি রিসেন্টলি এখন কাজ করতেছি। তো এদের দেখা যাচ্ছে যে একটা আমাকে একটা ল্যান্ডিং পেজ দিয়েছে, তো ওরা আসলে মানে ফ্রি কনসালটেশন দিচ্ছে। ঠিক আছে? ওরা একটা মেডিকেল এজেন্সি, তো ওরা আপাতত সবাইকে ফ্রি কনসালটেশন দিচ্ছে। তো আমি যখন কনসালটেশন দিচ্ছ, সো এখানে হচ্ছে যে তোমাদের ডিটেলস বা তোমাদের প্রাইসটা সম্পর্কে এত বেশি ডিটেলস দেওয়ার দরকার নাই। ফ্রিতে মানুষের একটু বেশি আকৃষ্ট হয়, সো তুমি বুক অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে বুক ফ্রি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দাও, বা হচ্ছে যে এখানে বুক নাও দিয়ে বুক ফ্রি কনসালটেশন এরকম কিছু একটা দিয়ে দিও। সো যাই হোক, আপনার আস্তে আস্তে নিজেরাই বুঝে যাবেন যে হচ্ছে যে কখন কোথায় কি দরকার হবে, মানে আপনাদের ফিল্ড গুলোতে। বা হচ্ছে যে গ্রাফিক্স ওয়েব ডিজাইন। ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইন আপনার যখন ওয়েবসাইটে, যখন হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন চালাবেন, তখন কিন্তু মানে ওয়েবসাইটের ছবি টবি যা আছে থাকবে, আপনাকে কিন্তু গ্রাফিক্স ডিজাইনার যে আছে, সে কিন্তু আপনাকে আলাদাভাবে আবার হচ্ছে কিছু ছবি বা কিছু ভিডিও আপনাকে দিবে। আপনি ওই ক্যাম্পেইনটা সেট আপ করার আগে ছবি বা ভিডিও গুলো দেখে নেবেন যে কালার কম্বিনেশন বা সবকিছু ঠিক আছে কিনা, বা আই ক্যাচিং কিনা, জিনিসটা দেখে আপনার অ্যাট্রাকশন ফিল হচ্ছে কিনা। যে জিনিসটা দেখেই যদি আপনার মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে তো এই মানে এই ছবি বা এই ইমেজ দিয়ে আপনার ক্যাম্পেইন ছেলে কখনো আপনি ভালো রেজাল্ট পাবেন না। যাই হোক, এরপরে আমরা আসি, আমরা যে ক্যাম্পেইন গুলো চালাবো বা হচ্ছে আমরা যে প্রোডাক্টের মানে মার্কেটিং করব, সেই প্রোডাক্টের মানে চারটা, মানে মার্কেটিং এর আসলে চারটা পি থাকে। যেমন হচ্ছে ফোর পিস অফ মার্কেটিং। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট। ঠিক আছে? আপনার প্রোডাক্টটা অবশ্যই মানে হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতে হবে, বা হচ্ছে গ্রহণযোগ্য একটা প্রোডাক্ট হইতে হবে। সেক্ষেত্রে মানে ওইরকম একটা প্রোডাক্ট হইতে হবে, যেমন সব প্রোডাক্টের জন্য কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন না। এখন মানে যেমন আমি পার্সোনালি কিছু কিছু প্রোডাক্টের জন্য মার্কেটিং করি না, সেটা হচ্ছে আমার মানে পার্সোনাল অভিমত থেকে। যেমন হচ্ছে আমার অনেক ক্লায়েন্ট থাকে, যেমন ওরা হচ্ছে আপনার গ্যাম্বলিং এর জন্য বা ক্যাসিনোর জন্য আমাকে মার্কেটিং করতে বলে, আমি করি না। বা হচ্ছে যে অ্যাডাল্ট কোনো প্রোডাক্টের জন্য আমি মার্কেটিং করি না। বা এরকম আপনার প্রোডাক্ট বা মানে প্রজেক্ট হচ্ছে আপনি ফিজিক্যাল হইতে পারে, প্লাস হচ্ছে আপনার সার্ভিস বেসড হইতে পারে। যেমন প্রোডাক্ট অনেক রকমের হতে পারে। আগে ছিল প্রোডাক্ট হচ্ছে ফিজিক্যাল, আগে হচ্ছে দেখা যাচ্ছে কি মার্কেটিংটা আগে আমরা কোথায় করতাম, বা আগেরকার মানুষজন মার্কেটিং কোথায় করতো, আগে যখন হচ্ছে আপনার যখন নিউটন বা ইয়ার যুগ ছিল, বা অনেক আগে
দেখা যাচ্ছে 1600 টাইম টাইম 1600 BC-তে। তখন দেখা যাচ্ছে যে গ্রিকে একটা জায়গা ছিল না, ওইটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ওইখানে সবাই মিলে আলোচনা করতে, মানে বিকালে হচ্ছে সবাই আড্ডা দিতে বসে না, তখন তো মানুষ কম ছিল না, তো ওই জায়গাটাতেই হচ্ছে মানুষজন সবাই আসতো বসতো এক টাইমে আড্ডা দেওয়ার জন্য। তো তখন দেখা যাচ্ছে যে মানে সবাই আসতো, কেউ হচ্ছে যে আমার বাসায় এটা আছে আমি এটা নিয়ে গেলাম, কেউ দেখা যাচ্ছে রুটি নিয়ে যাচ্ছে, কেউ হচ্ছে যে কলা নিয়ে যাচ্ছে, কেউ অন্যান্য জিনিস নিচ্ছে, মানে যার কাছে যেটা জিনিস যা আছে সেটা নিয়ে যাচ্ছে। তো ওইটা একটা জিনিস দিয়ে আরেকটা হচ্ছে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে এক্সচেঞ্জ করে নিত। তখন থেকে আসলে মানে ওই জায়গাটা থেকে মার্কেটিংটা শুরু। সো আপনার যেখানে হচ্ছে আপনার অডিয়েন্স থাকবে সেখানে আপনার মার্কেটিং করতে হবে। এখন যদি আপনি দেখা যাচ্ছে যে সাহারা মরুভূমিতে যায় যদি আপনি দেন যে হচ্ছে যে লাক্সের মানে একটা বিলবোর্ড টানায় রাখেন, তাহলে ওইখানে আপনার মার্কেটিং করে কোনো লাভ আছে? ওইখানে আপনার মার্কেটিং করে কোনো লাভ নেই। বা হচ্ছে আপনি আটলান্টিক মহাসাগরে যে বলতেছেন যে হচ্ছে যে আহ মানে যে কোনো একটা জিনিসের প্রমোশন করে দিলেন যে হচ্ছে যে আপনার টুথপেস্টে পেস্টে কি লবণ আছে, পেপসোডেন্ট বা কোলগেটের একটা অ্যাড মারি দিলেন এখানে। এখানে যে আপনার ধরেন যেই টাকা খরচ করলেন ওই খরচটাই শেষ, ওইখান থেকে আপনি কোনো প্রফিট জেনারেট করতে পারবেন না। কেউ যদি বাই চান্স নৌকা টোকা বা হচ্ছে শিপ ডুবে যায় তখন আপনার বিলবোর্ডের ধরে বাঁচতে পারে সর্বোচ্চ, এছাড়া আর কিছু হবে না। সো আপনার বুঝতে হবে যে হচ্ছে যে কোথায় মার্কেটিংটা করতে হবে। ঠিক আছে, আপনাকে প্লেস জানতে হবে যেখানে লোক সমাগম সবচেয়ে বেশি, সেখানেই মার্কেটিং আসলে করতে হবে। যেমন হচ্ছে আপনার বাংলাদেশের ওয়েবসাইট প্রথম আলো। প্রথম আলো প্রত্যেক দিন মোটামুটি 75 লাখ মানুষ প্রথম আলো পেপার পড়ে অনলাইনে বা অফলাইনে। ঠিক আছে, তো আপনি প্রথম আলোতে দেখবেন প্রচুর ক্যাম্পেইন চালায় মানুষ। মানে প্রথম আলো ওয়েবসাইটে ঢুকবেন অনলাইনে বা হচ্ছে আপনি যদি অফলাইনেও দেখেন পেপার পড়েন প্রথম আলো, তো দেখবেন যে হচ্ছে ওরা হচ্ছে আপনার পেপারের মধ্যে রড সিমেন্ট বা হচ্ছে যে লাক্স এবং মেলা ধরনের প্রোডাক্টের ওরা ক্যাম্পেইন চালাচ্ছে। অন্যান্য একটা লোকাল একটা হচ্ছে আপনি দেখেন একটা পেপার পড়েন বা লোকাল একটা পেপারের ওয়েবসাইটে ঢুকেন দেখেন তো এত বেশি মানে প্রোডাক্টের ক্যাম্পেইন পান কিনা, কখনোই পাবেন না। কারণ যেখানে লোক সমাগম সবচেয়ে বেশি সেখানেই আসলে মার্কেটিংটা করতে হবে যেন সবার নজরে পড়ে। ঠিক আছে, তো যাই হোক, আমরা আমাদের ইয়াতে ফিরে আসি, 4P-তে ফিরে আসি। তো হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্ট আমাদের ডিসাইড করতে হবে যে কিরকম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে যে প্রোডাক্টের ডেভেলপমেন্ট সবকিছু শেষে প্রোডাক্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে, একটা কোম্পানি যখন প্রোডাক্টটা নিয়ে কাজ শেষ করবে তখন আসবে প্রোডাক্টের প্রাইস। ঠিক আছে, এখন হচ্ছে আপনি দেখা যাচ্ছে লাক্স সাবান বা হচ্ছে ডেটল সাবান, সব সব সাবানের দাম দাম দেখা যাচ্ছে যে 50 থেকে 60 টাকা বা সর্বোচ্চ 100 টাকা। এখন হচ্ছে আপনি যদি লাইফ বয় নিয়ে চলে আসেন 1,500 টাকা সাবানের দাম, তাহলে কেউ কিনবে? কেউ কিনবে না। সো আপনার একটা ফিজিবল একটা প্রাইস লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার প্লেসমেন্ট বা অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, আপনার প্রোডাক্ট ঠিক আছে, প্রাইস ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রোডাক্ট অনেক মানুষের কাছে নাম, যে আপনার অনেক ভালো প্রোডাক্ট লাক্স প্রচুর মানুষের কাছে নাম আছে, বা হচ্ছে আপনার প্রাইস খুবই কম মানুষের খুবই অ্যাফোর্ডেবল এর মধ্যে। ঠিক আছে, খুবই ফ্লেক্সিবল প্রাইস, দেখা যাচ্ছে যে 40-50 টাকা দিয়ে আপনি লাক্স পেয়ে যাবেন, খুবই ভালো সাবান। কিন্তু আপনি দোকানে গেলেন, দোকানে জিজ্ঞেস করলেন যে ভাই লাক্স সাবান আছে, দোকানদার বলছে না। পাশের দোকানে গেলেন, ভাই লাক্স সাবান আছে, দোকানদার বলছে নাই। আরেকটা দোকানে গেলেন, ভাই লাক্স সাবান আছে, দোকানদার বলছে নাই। এরপরে কি আপনি যাবেন লাক্স সাবান কিনতে? আর জীবনও যাবেন না লাক্স সাবান কিনতে, আপনি বলবেন যে ভাই আমাকে একটা ডেটল দেন। সো আপনার মেক শিওর করতে হবে যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি কিরকম, আপনার প্রোডাক্টের প্রাইস ঠিক আছে কিনা, ফিজিবল কিনা, প্লাস হচ্ছে আপনার প্লেসমেন্ট বা অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, আপনার প্লেসমেন্ট যথেষ্ট থাকতে হবে বা আপনার অ্যাভেলেবিলিটি থাকতে হবে মানুষের কাছে, যেন হচ্ছে যে কেউ যে মানে হচ্ছে আপনার প্রোডাক্টটা পায়। এরপরে আসে হচ্ছে আপনার প্রমোশন। এই প্রমোশন যে জিনিসটা আছে, প্রমোশনটার জন্যই মানুষজন হচ্ছে আমাদেরকে হায়ার করবে। ঠিক আছে, এই তিনটা পোর্শনে কিন্তু, এই তিনটাও কিন্তু হচ্ছে মার্কেটিং এরই একটা পার্ট, কিন্তু এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা কিন্তু প্রোডাক্ট বিল করবো না, আমরা প্রোডাক্টের প্রাইস ফিক্স করবো না। প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের যে মালিক বা হচ্ছে যে কোম্পানির মালিক সে হচ্ছে প্রোডাক্টের প্রাইস প্রাইস হচ্ছে ডিসাইড করবে, বা হচ্ছে তাদের যে হচ্ছে যে অ্যাডভাইসার যারা থাকে তারা হচ্ছে ডিসাইড করে জানাবে। প্লাস হচ্ছে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিও আমরা দিতে পারবো না, ওইটা হচ্ছে কোম্পানি থেকেই দিবে। যদি সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে অনলাইন সার্ভিস বেসড প্রোডাক্ট হয়, তাও কিন্তু আপনারা প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি দিতে পারবেন না। আপনি দেখা যাচ্ছে ক্যাম্পেইন চালাচ্ছেন, ঠিক আছে, এখন হচ্ছে আপনি ধরেন যে একটা হোটেল বিজনেস গুলোতে বা হচ্ছে যে রেস্টুরেন্ট বিজনেস গুলোতে এখন
মানে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার ইআরপি সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে, মানে হিসাব নিকাশের জন্য। তো আপনি ধরেন যে ক্যাম্পেইন চালালেন, ক্যাম্পেইন আপনার প্রচুর লিড, ঠিক আছে, দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো ক্যাম্পেইন চালালেন, 10 জন মানুষ বা 100 জন মানুষ হচ্ছে আপনার ইআরপি সফটওয়্যারটা চালাচ্ছে, ঠিক আছে। এখন সফটওয়্যারটা তো আর আপনার না, আপনি আরেকজনের সফটওয়্যার, আপনি ওকে মার্কেটিং করে দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে সে খুব ব্যস্ত, বা সে হচ্ছে যে তার টাইম হচ্ছে না, সে অন্য কাজে ব্যস্ত, সে হচ্ছে 100টা লিডের মধ্যে দেখা যাচ্ছে সে 4টা 5টা কেউ হচ্ছে আপনার প্রোডাক্টটা দিতে পারছে না, যদিও ফিজিক্যাল, সরি, অনলাইন, ঠিক আছে, সার্ভিস বেস, তারপরেও দিতে পারছে না। তাহলে ওইটা আসলে অ্যাবিলিটি বা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে পড়ে। সো তারপরে দেখা যাচ্ছে সে আপনাকে লিড দিয়েছে, আপনার কাছ থেকে নেওয়ার জন্য সে ইন্টারেস্টেড ছিল, কিন্তু মার্কেটে কি কম্পিটিশনের কম আছে? কম্পিটিশন কিন্তু মার্কেটে কম, কম্পিটিশন হিউজ। সো তখন দেখা যাবে যে আপনার মানে হচ্ছে যে প্রোডাক্টটা নিবে না, বা হচ্ছে আপনি পরে যদি তার কাছে রিচ করেন সে আর আপনার কাছে আসবেও না। তো যাই হোক, এটাই হচ্ছে আপনার এগুলাই মানে অলরেডি বলা হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের মানে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, মানে অলরেডি আমরা যা বলেছি আর কি, রাইট টাইম, রাইট অ্যাড, রাইট পিপল, ঠিক আছে, মানে সঠিক সময়ে সঠিক মানুষকে সঠিক অ্যাডটা আমাদের দেখাইতে হবে, তাহলেই কিনবে। এখন ধরেন যে আহ, আপনার মাথা টাক, ঠিক আছে, একজনের মাথা টাক, তাকে দেখাচ্ছি, তাকে আমি দেখাচ্ছি যে ইয়া, কি বলে, প্যারাশুট নারিকেল তেল, একদিনে মাথার চুল ঘন কালো করে ফেলেন। এখন ওর মাথায় টাক, ওর তো ওরে ঘন কালো চুল দিয়ে ওর লাভ, ও তো ওই তেল কিনবে না, ঠিক আছে, ওই তো আরো গায়ে দিবে যে আমাকে, যে ও আমাকে মানে টাক মাথায় আমাকে এরকম অ্যাড দেখাচ্ছে। সো মানে রাইট পিপলকে আমাদের দেখাইতে হবে। আর ডেটা ড্রিভেন মার্কেটিংটা এখানে ডিজিটালটা অ্যাড করা হয়ে গেছে। ডেটা ড্রিভেন মার্কেটিংটা হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল দিই আপনাকে। ডেটা ড্রিভেন মার্কেটিং এর এক্সাম্পলটা হচ্ছে আপনার, আমরা হচ্ছে রিমার্কেটিং করি, ঠিক আছে। ধরেন যে আপনি একটা মানুষ বা একটা মেয়ে, ঠিক আছে, বা একটা মেয়ে হচ্ছে প্রেগনেন্ট, ঠিক আছে, তো তার হাজবেন্ড বা সেই মেয়েটা তখন কি কি জিনিস কিনবে? তখন দেখা যাচ্ছে যে তার প্রেগনেন্সির জন্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিনবে। তো তার ডেটা কিন্তু ফেসবুক বা গুগলের কাছে থেকে যাচ্ছে যে সে প্রেগনেন্ট, সে এইগুলো জিনিসপত্র কিনছে, তার মানে সে প্রেগনেন্ট, ঠিক আছে। তো তার মানে তাকে আর 2 থেকে 5 মাস পরে বা 10 মাস পরে তাকে হচ্ছে আমার বাচ্চাদের অ্যাড দেখাইতে হবে, ঠিক আছে। তো তার ডেটাটা আমি রেখে দিলাম, ঠিক আছে, আমার গুগল অ্যানালিটিক্স আমার কাছে থেকে গেছে যে সে হচ্ছে এরকম একটা ক্লায়েন্ট বা এরকম একটা ইউজার, তার ডেটা আমার কাছে থেকে গেল। তো তারপরে তাকে হচ্ছে যতদিন সে প্রেগনেন্ট থাকবে ততদিন তাকে আমি দেখাবো যে হচ্ছে তুমি এইটা খাও, শরীর ভালো থাকবে বা বাচ্চা ভালো থাকবে, বা তুমি এইটা খাও, বা এই করো সেই করো, এইভাবে এক্সারসাইজ করো, আমাদের এরকম একটা এক্সারসাইজ ট্রেনিং প্রোগ্রাম আছে, তুমি সেখানে যোগ দিতে পারো। তারপরে হচ্ছে যখন আমরা হচ্ছে দেখবো যে 5-7 মাস পরে ইয়া হয়ে গেছে বা তার ডেলিভারির টাইম হয়ে গেছে, তারপরে আমরা দেখাবো যে হচ্ছে যে বাচ্চাদের ফিডার বা বাচ্চাদের পোশাক বা মানে বাচ্চা রিলেটেড জিনিসপত্র, ঠিক আছে। তো তখন দেখা যাবে যে বা হচ্ছে যে আপনি একটা ছেলে মানুষেরও ইউজার বিহেভিয়ার দেখে আপনি বুঝতে পারবেন যে সেই লাইফের কোন স্টেজে আছে, ঠিক আছে। আপনারা অনেকেই হয়তো বা খেয়াল করবেন যে আপনারা মাঝে মধ্যে গুগলে একটা জিনিস সার্চ দেন, ঠিক আছে, সার্চ দেওয়ার পরে গুগল থেকে বের হয়ে গেলেন, ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকে দেখবেন যে আপনি সেম জিনিসের অ্যাড দেখেন, পান না এরকম? অহরহ আছে। বা হচ্ছে আপনি গুগলে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর আপনি ইউটিউবে ঢুকলেন, ইউটিউবে ঢুকে দেখবেন যে ওই সেম সিমিলার জিনিসের অ্যাড দেখতে পাচ্ছেন। সো ওইগুলাই হচ্ছে আসলে ডেটা ড্রিভেন মার্কেটিং এর পার্ট। তো ওইগুলো আপনার কাছ থেকে প্ল্যাটফর্ম গুলো ডেটা কালেক্ট করে রাখে, ডেটা কালেক্ট করে রাখার কারণে ওরা হচ্ছে পরবর্তীতে আপনার বিহেভিয়ারের উপরে বা আপনার চাহিদার উপরে ওরা হচ্ছে আপনাকে ক্যাম্পেইন মানে অ্যাড দেখাবে। এখন আপনার যেরকম চাহিদা সেরকম যদি আপনাকে একটা প্রোডাক্ট দেখাই দেয়, তো আপনি অবশ্যই একটা ইন্টারেস্ট থাকবে যে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটা আমি দেখি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মানে আলাপচারিতা ছিল মোটামুটি বাইরে আর কি, মানে ইন জেনারেল। আর হচ্ছে আমরা হচ্ছে যে এই কোর্সে মোটামুটি আমাদের কোর্স আউটলাইনটা দেখে নিই যে আমরা কি কি শিখবো। আমরা হচ্ছে গুগল অ্যাডস শিখবো, মানে গুগল অ্যাডস এর মধ্যে আমাদের কি কি, মানে আপনারা চাইলে যে কোনো একটা আগে শিখতে পারি, গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস যে কোনো একটা আগে শেখা যায়। তবে আমার মনে হয় গুগল অ্যাডসটা দিয়ে শুরু করলেই বেটার হবে, কারণ গুগল অ্যাডসটা অনেক বেশি ব্রড, ঠিক আছে। আপনার ফেসবুকে গুগল অ্যাডস যদি শিখে ফেলেন তাহলে ফেসবুকে একটু বেশি টাইম দিতে হবে, কিন্তু ফেসবুক যদি শিখেন আগে তাহলে গুগল অ্যাডস তারপরে আরো অনেক টাইম দিতে হবে। তো সবসময় আমি সাজেস্ট করি যে গুগল অ্যাডসটা আমরা আগে শিখবো, তারপরে ফেসবুক অ্যাডস। আর এই জিনিসটা সবসময় পরেই শিখতে হবে, এটা আগে শেখা যাবে না, কারণ এটা আগে শিখে লাভ নাই।
আমাদের আগে হচ্ছে ফেসবুক বা গুগল শিখতে হবে, তারপরে এটা, বা হচ্ছে দুইটা শেষ করার পরে এটা। তো আমরা বেসিক্যালি দুইটা শেষ করার পরেই, মানে দুইটা শেষ করার পরে না, আমরা ফেসবুক গুগলটা যখন শিখবো, গুগল শিখতে শিখতেই আমাদের এই জিনিসটা কাজে লাগবে, মানে এখানকার কয়েকটা প্রশ্ন আমাদের কাজ করতে হবে। প্লাস হচ্ছে ফেসবুক শিখতে শিখতেও এইখানকার কয়েকটা প্রশ্ন কাজ করতে হবে। সো দেখা যাবে যে যখন হচ্ছে আমাদের গুগল আর ফেসবুক শেষ, তখন এই কোর্সটা, মানে এই প্ল্যাটফর্ম গুলো আমাদের আলাদা করে শিখতে হবে, মানে এই দুইটার মধ্যেই আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে। সো ফেসবুক গুগলে আসলে কয়েক ধরনের মার্কেটিং আছে। যেমন হচ্ছে আপনার গুগলের সার্চ নেটওয়ার্ক আছে। যেমন হচ্ছে আমরা এই যে ওয়েব হোস্টিং দিয়ে সার্চ দিলাম, হোস্টিং এর অ্যাড চলে আসে। ঠিক আছে, এটা কিন্তু একটা, এখানে দেখেন স্পন্সর দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা অ্যাড। ঠিক আছে, স্পন্সর দেখালে বুঝবেন যে এটা অ্যাড। তারপরে এইগুলা কিন্তু স্পন্সর না, এগুলো নর্মালি আসছে। এই যে পেইড, পেইড ছাড়া স্পন্সর দেখাবেন। যাই হোক, মানে এটা হচ্ছে একটা সার্চ নেটওয়ার্ক। সো গুগলের সার্চ নেটওয়ার্ক সবচেয়ে বড়, আমরা যেটা বলছি অলমোস্ট গুগলের সার্চ নেটওয়ার্ক মোটামুটি 98% মার্কেট শেয়ার দখল করে আছে সার্চ নেটওয়ার্ক। সো আমরা হচ্ছে গুগলের, মানে গুগলের সার্চ নেটওয়ার্কটাই সবচেয়ে বেশি ইউজ হয় আর কি। তো আমরা হচ্ছে গুগল পিপিসি শিখবো, সার্চ ক্যাম্পেইন সার্চের। তো গুগল পিপিসি এর মধ্যেই অনেকগুলো পোর্শন থাকে, যেমন হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, বা হচ্ছে আমাদের ডেস্ক হেডলাইন নিয়ে কাজ করতে হবে, ডেসক্রিপশন নিয়ে কাজ করতে হবে, তারপর কম্পিটিটর নিয়ে কাজ করতে হবে, মানে এই একটা পোর্শনের মধ্যে কম্পিটিটর নিয়ে কাজ করতে হবে, কম্পিটিটরের ওয়েবসাইট, কম্পিটিটরের হেডলাইন, কম্পিটিটরের ডেসক্রিপশন, কম্পিটিটরের আহ মানে স্ট্র্যাটেজি, সবকিছু নিয়েই আমাদের এখানে কাজ করতে হবে। তারপর গুগল ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, এখন গুগল ডিসপ্লে অ্যাডটা হচ্ছে আমাদের আহ, ইউটিউব বা হচ্ছে যে প্রথম আলোতে যে অ্যাডগুলো দেখি, অ্যাডগুলো দেখি, ওইগুলো হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড। আর ইউটিউবটাও হচ্ছে ডিসপ্লে অ্যাডের মধ্যেই পড়ে। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ইউজিং ইউজিং জিটিএম। জিটিএমটা হচ্ছে মেইনলি হচ্ছে আমরা হচ্ছে আগেই বলেছি, জিটিএমটা হচ্ছে মানে গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার কনভার্সন ট্র্যাক করে, মানে শুধু হচ্ছে ট্র্যাক করবো আমরা যে হচ্ছে কোন জায়গা থেকে আমরা কতগুলো কনভার্সন পেয়েছি, বা একটা ক্লায়েন্ট কতগুলো মানে সেলস সে হচ্ছে জেনারেট করেছে, বা কতগুলো সে পারচেস করেছে, প্রোডাক্ট পারচেস করেছে। আর গুগল অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্স হচ্ছে আপনার ডেটা ড্রিভেন মার্কেটিং এর জন্য কাজ করে। এখানে হচ্ছে আমাদের অডিয়েন্সের ডেটা স্টোর থাকে। ঠিক আছে, তো আমাদের গুগল অ্যাডস, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স আর হচ্ছে ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটের জন্য কাজ করবো, এই চারটাই মানে কানেক্টেড থাকতে হবে, লিঙ্ক থাকতে হবে। কারণ হচ্ছে ওয়েবসাইট থেকে আপনার ডেটাটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যাবে, যে ওয়েবসাইটে একটা পারচেস করেছেন, এটা ট্যাগ ম্যানেজার নোট করবে, মানে ট্যাগ ম্যানেজার ট্র্যাক করবে। ট্যাগ ম্যানেজার ট্র্যাক করে এটা হচ্ছে গুগল অ্যাডসে পাঠাবে, যে গুগল অ্যাডস এটা দেখাবে, মানুষকে দেখাবে যে একটা পারচেস করেছে। এখন ট্যাগ ম্যানেজার আবার হচ্ছে মানে একটা কনভার্সন হয়েছে বা একটা সেলস জেনারেট হয়েছে, এটা হচ্ছে গুগল অ্যাডস এর কাছে পাঠাবে। তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স আছে, অ্যানালিটিক্স এর কাছে পাঠাবে, যে হচ্ছে মানে এই মানে যে পারচেস করেছে তার ক্যারেক্টারিস্টিকটা কি, সে কিরকম ক্যারেক্টারিস্টিক এর, বা তার বিহেভিয়ার কিরকম। সো প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা জিনিস স্টোর করে রাখবে। তারপর হচ্ছে আমরা স্ট্র্যাটেজি শিখবো। ফেসবুকের ক্ষেত্রেও সেম, ক্যাম্পেইন শিখবো, সেলস ফানেল শিখবো, পিক্সেল। এইখানকার কনভার্সন ট্র্যাকিং আর এখানকার পিক্সেল দুইটাই কিন্তু সেম, মানে দুইটা দুইটা প্ল্যাটফর্ম, দুইটা আলাদা আলাদা নাম বলা হয়। আর ফেসবুকের আলাদা হচ্ছে সব আছে। ঠিক আছে, আমরা হচ্ছে যে আপনি মনে হয় জানেন, ফেসবুকে কিন্তু সব আছে। ফেসবুকের যেমন হচ্ছে আপনার চাপায়ের মোবাইল টোবাইল বা হচ্ছে অন্য জায়গায় মার্কেট প্লেস আছে না, মার্কেট প্লেস দেখেন দেখেন হচ্ছে বিক্রয়.com এর ফেসবুক পেজ আছে, ওখানে গেলে দেখা যাচ্ছে আপনি, বা হচ্ছে যে আপনার ফেসবুকে কোনো কিছু কেনার জন্য, বাইক বা মোবাইল টোবাইল কেনার জন্য সার্চ দিবেন, তখন দেখবেন যে হচ্ছে আপনাকে মার্কেট প্লেসে নিয়ে যাবে, বা মার্কেট প্লেস আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে আলাদা আলাদা শপ আছে, শপ ক্রিয়েট করে তারপরে ক্যাটালগ অনুযায়ী আপনার মার্কেটিং করা হয়। প্লাস হচ্ছে রিমার্কেটিং, রিমার্কেটিং এর জন্য আপনার হচ্ছে যে অ্যানালিটিক্স বা ট্যাগ ম্যানেজার লাগবে। তারপর হচ্ছে অ্যাড স্ট্র্যাটেজি। ঠিক আছে, স্ট্র্যাটেজি ম্যান্ডেটরি, মানে প্রত্যেকটা আপনার ক্লায়েন্ট বা বিজনেসের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। ঠিক আছে, তারপরে এই যে এই জিনিসগুলো তো আছেই। এটা তো আমাদের মানে উপরের দুইটা শিখতে শিখতে এগুলো শেখা হয়ে যাবে, কারণ দেখা যাচ্ছে যে ফুল এটা শেষ করে তারপরে এখানে আসবো।
তখন আপনারা আসলে ক্যাচ করতে পারবেন। সো এখানে যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে আমাদের কনভার্সন ট্র্যাকারটা ক্রিয়েট করে দিতে হবে। তো কনভার্সন ট্র্যাকারটা যখন আমরা ক্রিয়েট করবো তখনই হচ্ছে আমরা গুগল অ্যাডস বা গুগল গুগল অ্যানালিটিক্স এর কাজটা করে দিতে হবে। ঠিক আছে। সো আমাদের আর আমাদের কাজগুলো হচ্ছে আমরা মার্কেট প্লেসে করবো, বা হচ্ছে আমাদের মানে মার্কেট প্লেসের বাহিরেও কাজ করতে পারি। যেমন হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে হচ্ছে আপনার মার্কেট লিঙ্কডইন আসলে মার্কেট প্লেস না। মানে আমি লিঙ্কডইনের থ্রুতে কাজ করি, অনেক ক্লায়েন্ট আছে আমার লিঙ্কডইনে। তো যার কারণে হচ্ছে লিঙ্কডইনটা অ্যাড করা। তো তারপরে হচ্ছে আপনার কাজগুলো শেখার পর আপনারা ফাইবার বা আপওয়ার্কে কিভাবে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করবেন, বা হচ্ছে কি কি ডিটেলস দিবেন, কি কি মানে কিওয়ার্ড বা কি কিছু কিছু কি টার্ম মানে কিওয়ার্ড কি আসলে মানে কিওয়ার্ড, কিওয়ার্ড সম্পর্কে একটু বলুন। যদি ধরেন যে আমরা আমরা নর্মাল পার্সন, ঠিক আছে। এখন আমরা যদি কাজী নজরুল ইসলামের কথা বলি, হুমায়ুন আহমেদের কথা বলি, ওরা কি, ওরা হচ্ছে কি পার্সন, মানে ওরা হচ্ছে মানে নাম করা লোক, ঠিক আছে। সো আমাদের প্রত্যেকটারই প্রোফাইল যখন ক্রিয়েট করবে তখন হচ্ছে কি পার্ট মানে কি কিওয়ার্ড কিছু সিলেক্টেড করে দিতে হবে, যেগুলো কিওয়ার্ডে মানুষজন দেখলেই মানে সে হচ্ছে অ্যাট্রাক্টেড হবে আপনার প্রোফাইলটার প্রতি বা আপনার সার্ভিসটার প্রতি। তো ওইরকম মানে কিওয়ার্ড দিয়ে আমাদের প্রোফাইল গুলো সাজাইতে হবে, প্লাস হচ্ছে মানে আমাদের প্রপোজাল গুলো কিভাবে পাঠাবো সব হচ্ছে আমরা ইন ডিটেলস আলোচনা করবো আর কি। তবে এগুলো হচ্ছে আমাদের কোর্স শেষ করার পরে। আর কোর্সে হচ্ছে আমাদের আহ, আপনাদেরকে এখানে এই আমি একটা ড্রাইভ লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। তো ওই ড্রাইভ লিঙ্কে আমাদের এরকম কিছু কিছু ডক থাকবে, প্লাস হচ্ছে স্লাইড থাকবে। ওই স্লাইড গুলো আপনারা দেখবেন, প্লাস হচ্ছে ক্লাসের যে ভিডিওগুলো আছে, রেকর্ডেড ভিডিওগুলো আছে, রেকর্ডেড ভিডিওগুলো দেখবেন, প্লাস হচ্ছে হোমওয়ার্ক গুলো আপনারা দেখে এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা হচ্ছে হোমওয়ার্কের গ্রুপ। ঠিক আছে। এই গ্রুপে আপনারা আগের আগের ব্যাচ গুলোর হোমওয়ার্ক গুলো দেখতে পারবেন। দেখে দেখে মানে ওরা কিভাবে দিয়েছে ওইভাবে ক্লাস ওয়ান হোমওয়ার্ক ওয়ান দিয়ে হচ্ছে মানে সাবমিট করে দিতে। প্লাস হচ্ছে আমাদের ক্লাসে কিছু রুলস থাকবে। আপনারা আমি যখন কথা বলবো তখন হচ্ছে আপনারা ট্রাই করবেন কোনো কোশ্চেন না করার বা কোনো কথা না বলার। আমি কথা বলার শেষে মোটামুটি 15-20 মিনিট বা 30 মিনিট পর পর আপনাদেরকে টাইম দিব কোশ্চেন করার। ঠিক আছে। যখন আপনাদেরকে টাইম দিব তখন আপনারা কোশ্চেন গুলো করবেন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে, না হলে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কথার ফ্লো হারায় যায়। মানে একটা জিনিস নিয়ে কথা বলতেছি তখন হুট করে অন্য একটা টপিকে চলে গেলাম, তখন আসলে মাথায় থাকে না যে আসলে কোন ফ্লোতে আমি কথা বলছি। ঠিক আছে। সো মানে আপনাদেরকে যখন টাইম দেওয়া হবে ওই টাইমটাতে আপনারা কোশ্চেন করবেন। আর আরেকটা জিনিস যেমন হচ্ছে আমরা হচ্ছে আজকে হচ্ছে গুগল এক্সেল বা হচ্ছে আজকে হচ্ছে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন দেখছি। ঠিক আছে। এখন আপনি জিজ্ঞেস করলেন ভাই কনভার্সন ট্র্যাকিং এর থ্যাংক ইউ পেজের এই জিনিসটা কিভাবে দিব, ওই ওই মানে কোশ্চেনের অ্যান্সার আমি দিব না। ঠিক আছে। তো ওইটা আপনি আমাকে পার্সোনালি এসে জিজ্ঞেস করবেন ক্লাসের মধ্যে, ওইটা আপনি দিয়ে দেবেন। আপনি হতে পারেন জানেন, এখানে সবাই তো আর মানে সবকিছু জানে না। অনেকে আছে দেখা যাচ্ছে যে মোটামুটি জানে, অনেকে আছে কিছুই জানে না, অনেকে আছে মডারেট। সো এইখানে হচ্ছে আমি যেহেতু ক্লাস ইয়া করছি একদম শুরু থেকে, মানে যে কিছুই জানে না তার জন্য আমি ক্লাস শুরু করেছি। ঠিক আছে। সো আপনি যারা জানেন তাদের জন্য হয়তো বা ফার্স্টের দিকে বোরিং লাগতে পারে, বা যারা মডারেট তাদের জন্য বোরিং লাগতে পারে। সো আপনাদের যদি কোনো অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন থাকে সেটা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন, ক্লাসের মধ্যে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। মানে আজকের ক্লাসে আমরা যা পড়েছি, আজকের ক্লাসে শুধু আজকের কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। ঠিক আছে। আজকের ক্লাসে আমরা হচ্ছে 5 নম্বর বা 7 নম্বর ক্লাসে যা করবো ওই ক্লাসের কোয়েশ্চেন আজকের ক্লাসে জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিব। ওইটা আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবেন, তখন অ্যান্সার পাবেন। ঠিক আছে। যাই হোক, আজকে কোনো কার কোন কোয়েশ্চেন আছে? হৃদয় সাহেব? ঠিক আছে। তো আজকে আপনাদেরকে আহ বেশি টানবো না, এক হোমওয়ার্ক দিয়ে আপনাদের শেষ করে দেবে। এই যে এই ইয়াটা আছে, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। এই ফাইলের মধ্যে আপনাদের এই লিঙ্কটা থাকবে, এই লিঙ্কে আপনারা জয়েন করে হোমওয়ার্ক গুলো সাবমিট করে দেবেন। হোমওয়ার্ক গুলো আমরা জানি যে হচ্ছে মাত্রই বললাম যে আমরা হচ্ছে যে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত গুগলের মাল্টিপল প্রোডাক্ট বা সার্ভিস আমরা ইউজ করি। ঠিক আছে। এখন আপনারা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আপনার নোট করে, বা হচ্ছে যে প্রত্যেকটা 1 2 3 করে মার্কিং করে নাম্বারিং করে ওই যে ফেসবুকের যে গ্রুপটা আছে গ্রুপে দিবেন যে হচ্ছে আমরা সকাল থেকে ওই ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা হচ্ছে যে বা গুগলের ফ্রি
কি কি সার্ভিস আমরা ইউজ করি। ঠিক আছে। কারো তো কোনো কোশ্চেন নেই নাকি? মজার ব্যাপার কি জানেন, ক্লাসটা রেকর্ড করেছি কিন্তু আমি স্ক্রিন শেয়ার না দিয়ে ক্লাস রেকর্ড করেছি। স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাসটা রেকর্ড করতে হতো, তাহলে হচ্ছে আপনারা এই যে এখানে যা যা আচ্ছা, যাই হোক এই ফাইলটা তো আপনার থাকবে। আর আজকে তো এরকম মানে একদম ইয়াতে কিছু দেখায়নি, সো প্রবলেম নেই।